নবীজির চেহারা এত সুন্দর, সাহাবীগুলি কান্না করে আর বলে, নবীজি আপনাকে একদিন না দেখলে তো আমাদের ভালো লাগে না, 3 দিন দরজা বন্ধ করে আছে। বলুন তো দেখি, নবীর চেয়ে উন্নত সুন্দর পৃথিবীতে কেউ ছিল? কথা বলেন না কেন? নবীর চেয়ে সুন্দর ইউসুফ পয়গম্বর না। নবীকে বলা হয়েছে, নবীজি আপনি বেশি সুন্দর নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? নবীজি বলেন, আমার কাছ থেকে আল্লাহ সৌন্দর্য নিয়ে অর্ধেক দিয়ে ইউসুফ নবীকে তৈরি করেছেন, আর অর্ধেক দিয়ে পৃথিবীর সবকিছু তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন সুন্দর, কেমন চেহারা! আল্লাহু আকবার। নবীর সুন্দর চেহারা দেখার জন্য পাহাড় পর্যন্ত পাগল। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা দেখার জন্য হরিণ, ছাগল, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সবাই পাগল নবীকে দেখার জন্য। নবীজির একজন দুধ বোন ছিল, নাম হলো সায়মা। কি নাম বললাম? এর নাম বলেন না একটু? সায়মা। সায়মা বলে, নবীজি তো হালিমাতুস সাদিয়ার বাড়িতে দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়ার অনেক ছাগল, এই ছাগলগুলি চড়ানোর জন্য তো লোক দরকার। হালিমাতুস সাদিয়ার কন্যা সায়মা একা পারে না। তো বললো, ও মা, কি? বলে, আমার সঙ্গে তুমি একটা লোক দাও। আরে বাবা, সংসার চলে না, লোক দিব কেমনে? বলে যে আমার একটা দুধ ভাই আছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, হ্যাঁ, বলে ওকে দাও। আরে পাগলি, নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারিস না, তুই ছাগল ধরবি নাই দুধের শিশু মোহাম্মদরে ধরবি? কথা যুক্তিযুক্ত কিনা? ছাগল একাই কন্ট্রোল করতে পারে না, সেই জায়গা ছোট ভাইকে ধরবে নাকি ছাগল ধরবে? নবীজির দুধবোন সায়মা তখন বললো, মা একটা মজার কথা শুনো। কি? তোমাকে না বলে একদিন আমি মোহাম্মদকে নিয়ে মাঠে গিয়েছিলাম। বলো কি? বলে, হ্যাঁ, আমি ওই দিন ছাগলগুলি চড়ানোর জন্য এতগুলি ছাগল আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমার ভাই মোহাম্মদকে নিয়ে যখন মাঠের মধ্যে চললাম, ছাগলগুলি একা একাই চলে, কাউকে ধমক দেওয়ার দরকার হয় না। তারপর বলে, ও মা, আমি যখন ঘর থেকে বের হলাম, আকাশের এক খণ্ড মেঘ আমাকে ছায়া দেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, জীবনে এই রাস্তায় কতদিন চললাম, এমন ভাবে কোনো মেঘ তো এসে আমাকে ছায়া দিল না, আজকে ছায়া দেয় কেন? খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে সায়মা বলে, ও মা, শুধু এটাই না, আমি যখন মাঠে যাই, যাওয়ার পরে ছাগলগুলি ছেড়ে দিই, কিন্তু ছাগল একা একাই খায়। অল্প টাইমে ছাগলের পেট একদম ভরে যায়, টইটুমুর, আর কোনো জায়গা নেই। এরপরে বলে, মা, আমি আমার ছোট ভাই মোহাম্মদকে কোলের মধ্যে রেখে শুধু তার চেহারা দেখি, যত দেখি ততই দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন। মা, শুধু এটাই না মা, এত সুন্দর যে আমাদের ভাই, আমি বসে বসে ওকে দেখি, তাকায় দেখি, যতগুলি ছাগল ছিল সব ছাগল অল্প টাইমের মধ্যে খাবার খেয়ে দ্রুত এসে তার দিকটা বাউন্ডারির মতো দিয়া সবাই বসে বসে আমার ভাই মুহাম্মাদের নূরানী চেহারা বসে বসে দেখা শুরু করে দেয়। কি সুন্দর নবীর চেহারা, কি সুন্দর চেহারা! নবীজির চেহারা আছে পৃথিবীতে আর কারো সুন্দর চেহারা নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া উনি যখন মক্কায় বাচ্চা নিতে গিয়েছিলেন, সমস্ত মহিলারা বাচ্চা নিয়েছেন, সবাই চলে গেছে, একটা মাত্র বাচ্চা বাকি। কয়টা? একটা। হালিমাতুস সাদিয়া এসে বললেন স্বামীকে যে বাচ্চা তো একটা। জিজ্ঞেস করি কি অবস্থা? জিজ্ঞেস করলো নবীজির মা আমেনাকে, বাচ্চার নাম কি? বলে মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে, এই জাতীয় নাম তো আমরা জীবনেও শুনি নাই, এটা তো সুন্দর নাম। বলুন তো দেখি, শুনবে কেমনে? আল্লাহ তো এই নামটা প্যাকেট করে রাখছে শুধু নবীজির জন্যে। পৃথিবীতে নবীজির আগে মোহাম্মদ নাম কেউ ব্যবহার করে না, কেউ জানতো না। এত সুন্দর নাম। জিজ্ঞেস করছে তার বাবা কি করে? বলে, বাবা নাই, নবী দুনিয়াতে আসার আগে বাবা বিদায়। বিরক্ত হচ্ছেন আপনারা? অল্প টাইম পরেই বলল যে তাহলে ওর বাবা নাই, তুমি গার্জিয়ান? বলে হ্যাঁ, ওটা আছে সাথে ওর দাদা আব্দুল মুত্তালিব। ও আচ্ছা। তো বললো তোমার ছেলেকে আমি একটু দেখি। হালিমাতুস সাদিয়া নবীজিকে শোয়ায় রাখছে, কাপড় ধরে টান দিয়েছে। নবীজি এমন একটা মুস্কি হাসি দিলেন, এক হাসিতে হালিমাতুস সাদিয়ার হৃদয়ের যত জায়গা
সব জায়গা দখল করে নিল। হালিমাতু সাদিয়ার দুধের শিশু তার স্বামীকে বলল, আরে ধরো ধরো আমার ছেলেকে নাও, আমি একটু এই মোহাম্মদ রে কোলে নেই, দেখতেই দেখো কত সুন্দর, এত আকর্ষণীয় ছেলে আমি জীবনেও দেখি নাই। নবীজিকে কোলের মধ্যে উঠায় নিয়ে দেখে বলল, আমেনা, আমার জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি মক্কা এবং বাহিরে, তোমার ছেলে মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা দেখি নাই। হালিমাতু সাদিয়া এ কথা বলতেই আমেনা আনন্দের কারণে তখন দেখে বলল, আরে তুমি কোথায় দেখবে, কয়টা বাচ্চা তুমি দেখছো? আমার সন্তান মোহাম্মদের চেয়ে সুন্দর বাচ্চা আমি আমেনাও আমার চোখ দিয়ে দেখি নাই। যখন বলছে যে আমি তো দেখি নাই, তুমি দেখবা কেমনে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললে, তোমরা কি তথ্য দিলা, তোমরা জীবনে কয়টা বাচ্চা দেখছো? আমি তো পৃথিবীর অনেক রাষ্ট্রে সফর করেছি, আমার নাতি মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমিও তো আমার চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল তখন যেন এসে বলতিছে উপস্থিত আছে, এটা বলি নাই, খুতবাতে জুলফিকারে আসছে, তখন যেন জিব্রাইল ডেকে বলল, আরে আব্দুল মুত্তালিব, আমেনা, হালিমাতু সাদিয়া, নবীজির সৌন্দর্যের ব্যাপারে তোমরা কি তথ্য দিলে? আমি জিব্রাইলের কাছ থেকে শুনো, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তামাম সৃষ্টি আমি আমার চোখ দিয়ে দেখে আসছি। আল্লাহ যত সুন্দর সুন্দর জিনিস জান্নাতে তৈরি করেছে সবগুলো দেখে আসছি। আমি আদম নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো নূহ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ইব্রাহিম নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো মুসা নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো দাউদ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ঈসা নবীর সৌন্দর্য দেখেছি। আমি জিব্রাইলের কাছ থেকে শুনো, আল্লাহ যত সুন্দর নবী রাসূল পাঠাইছেন এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির মধ্যে, নবীদের মধ্যেও মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন মানুষ আল্লাহ তৈরি করে না। খুতুবাতে লেখেন, আল্লাহ তখন জিব্রাইলকে যেন ডেকে বলছে, আল্লাহ উপস্থিত আছে, আবার ভাইবেন না যে আল্লাহ এখানে কয় না উপস্থিত আছে, এটা বলিনি। আল্লাহ যেন তখন জিব্রাইলকে ডেকে বলে, ওই জিব্রাইল, তুই কি তথ্য দিলি? এটা আমার কাছ থেকে শুন, আমি তো স্রষ্টা। আমার গোডাউনে, আমার ফ্যাক্টরিতে আমার হাবিব, আমার বন্ধু, আমার রাসূল, আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন জিনিস আমি তৈরি করি নাই। দেখবি কেমনি একটা তৈরি করছে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝবেন। ধরেন যে এই কলম, এই কোম্পানি তৈরি করেছেন একটা, মার্কাজুল কোরআন, গোপীনাথপুর, এই যে এটা একটা কলম। ধরেন এই মাদ্রাসার এই হুজুর এই কলম তৈরি করেছে কোম্পানির কাছ থেকে একটা, কয়টা? একটা, অন পিস। তো এখন আমরা বললাম যে কলম দেখতে সুন্দর, সাদা, অনেক বিউটিফুল, সব দিক দিয়ে ভালো, এই কলম আমাদের দরকার। বলুন তো, পৃথিবীর সমস্ত মানুষ হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও এই কলমের মতো সেকেন্ড পিস কলম কি পাবে? না। কেন? তৈরি করছে কয় পিস? এক পিস, একটাই আছে এই জায়গায়। পৃথিবীর সমস্ত মানুষ হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে যেমন সেকেন্ড পিস কলম পাবে না, রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন সুন্দর একটা, জিবরাইল আর এক পিস পাবে, এটা হতেই পারে না। আমি তৈরি করছি একটা তৈরি করছি। সেই রাসূল এত সুন্দর, আবু বকর ডেকে বলল, নবীজি কান্না করলেন কেন? নবীজি পুরা ঘটনা বলল যে সুসংবাদের জন্য, তোমাদের জন্য আল্লাহ কোরআনে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য সুসংবাদ, কি সুসংবাদ দিলেন শুনবেন না? কে কি হাত উঠান দেখি? হাত উঠাই দিছে না? আচ্ছা, হ্যাঁ, মনোযোগ নেই। নবীজি আমাদের জন্য সুসংবাদ দিবেন, আল্লাহর কোরআনে আল্লাহ সুসংবাদ দিয়েছে, শুনবেন তো ইনশাআল্লাহ। ওরে ভাই, নবীর যে দয়ালু পৃথিবীতে কেউ নাই, চ্যালেঞ্জ করলাম, দয়ালু কাউকেই পাবেন না। নবী কেমন দয়ার রে ভাই! কিয়ামতের দিন মানুষগুলি 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আপনারা জানেন, আদম নবীকে বলবে একটু সুপারিশ করেন, আদম নবী বলবেন না না আমি বলতে পারবো না। ইব্রাহিম নবীকে বলা হবে, উনি বলবে না আমি আজকে যাইতে পারবো না। নূহ নবীকে বলা হবে, উনি বলবে না আমার সমস্যা, আমি যাইতে পারবো না। মুসা নবীকে বলা হবে, উনিও যাবেন না। ঈসা নবীকে বলবে, সেও যাবে না। এক পর্যায়ে লোকগুলি আসবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজি সুপারিশের জন্য আল্লাহর কাছে যাবেন। নবীজি সিজদা দিয়ে কান্না করবে, আল্লাহ
উম্মতের হিসাব আপনি শুরু করেন। এক পর্যায়ে হিসাব শুরু করবে, সেই সময় আল্লাহ পাক বলে কি কিতাবের মধ্যে আসে, আল্লাহ তাআলা আরশের নিচে প্রতিটা নবীর জন্য, প্রত্যেকটা নবীর জন্য একটা একটা করে জান্নাতের চেয়ার দিয়ে দিবে। ওই জান্নাতের চেয়ারে সমস্ত নবীরা বসে থাকবে। আমাদের নবীর জন্য জান্নাতের চেয়ার থাকবে, কিন্তু আমাদের নবী বসবে না। ফেরেশতা এসে বলবে, ওগো নবীজি, কিয়ামতের ময়দান আপনি তো উম্মতের জন্য কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন, একটু আপনি বসেন, রেস্ট করেন। নবীজি তখন ডেকে বলবে, ফেরেশতা না না, আমি এই চেয়ারে বসবো না, আমার ভয় হয়। কিসের আপনার ভয়? বলে, এই চেয়ারে যদি এখন বসে যাই, চেয়ার যদি টান দিয়ে আমাকে জান্নাতে উঠায় নিয়ে যায়, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের কি হবে উপায়? কই আপনার বাবা কিয়ামতের দিন, কই আপনার মা, কই আপনার ফ্রেন্ড সার্কেল, কই আপনার ভাই বেরাদার, নানা নানি দাদা, কই আপনার নেতার নেত্রী? সেই দিন কেউ থাকবে না রাসূলুল্লাহ ছাড়া, কেউ থাকবে না, একমাত্র দয়ার নবী থাকবে। নবী তো এমন কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের দিন সবচেয়ে উঁচু মাথা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। যখন কোন উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আদম পয়গম্বর আওয়াজ দিয়ে বলবে, আমার সন্তান মুহাম্মদ, ওই যে অমুক রাস্তা দিয়া তোমার উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। নবীজি দৌড়ে আসবে, রাস্তা ব্লকিং করে দিবে। এক পর্যায়ে বলবে, ওকে কেন জাহান্নামে নিয়ে যাও? বলে, গুনাহ বেশি নেকি কম, আমার সামনে ওজন করো। ওজন করবে, হ্যাঁ গুনাহ বেশি নেকি কম। নবীজি পকেট থেকে কাগজ বের করে দিবে, নেকি বেশি হবে, গুনাহ কম হবে। জাহান্নামের ফেরেশতা ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতাগুলি তাকে ধরবে, জান্নাতে নিয়ে যাবে। লোকটা জান্নাতের ফেরেশতাকে বলবে, তোমরা একটু ওয়েট করো, আমি একটু ওই লোকটার সঙ্গে দেখা করি, যে লোকটা আজকে আমার এত উপকার করলো, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে ঢুকায় দিতেছে। যাওয়ার পরে বলবে, আপনার এত সুন্দর চেহারা, আপনি কে? নবীজি তখন বলবে, তুমি আমার গুনাহগার উম্মত, আর আমি হলাম তোমার দয়ার নবী। কই আপনার নেতা, কই আপনার ছেলে, কই আপনার মেয়ে, কই আপনার ভাই? কেউ থাকবে না রাসূলুল্লাহ ছাড়া।